ঈদ মোবারক সবাইকে অ্যান্ড আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। সো চলো আমার ঈদের ব্লগটা শুরু করে দিই। অ্যান্ড আমি ঈদে কি করেছি, কোথায় কোথায় গিয়েছেন, কি খেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সবই থাকছে এই ব্লগে। তো লেট গেট স্টার্টেড অ্যান্ড ওয়েলকাম টু ফাইনা হক ব্লগ। ঈদ মোবারক সবাইকে। আর এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস ছিল। আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবা। এটা ছিল আমার ড্রেস অ্যান্ড ড্রেসটা কিন্তু অনেক হ্যাভি ছিল। আর ড্রেসটা অনেক সুন্দর ছিল, আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। তারপর আমি এটার গেট রেডি উইথ মি কীভাবে হয়েছি সেই ভিডিওগুলো আমি পরে শেয়ার করবো। এখন চলে যাচ্ছি মেন ব্লগে কি করলাম অ্যান্ড কি খেলাম। এখানে হচ্ছে সেমাই নিয়ে নিয়েছি। তো সকালবেলা কনফিউজ ছিলাম যে কোনটা আগে বানাতে হবে অ্যান্ড কোনটা আগে আমরা খাবো। তো এখানে আমি লাচ্ছাই বের করে নিয়েছি, কারণ লাচ্ছা হচ্ছে সময় কম লাগবে, যেহেতু এই দুদিন সকাল সকাল সেমাই খেতেই হবে অ্যান্ড সেমাই খাওয়ার জন্য আমি এটা প্রিপেয়ার করে দিচ্ছি। তারপর আমি এখানে মিল্ক পাউডার, চিনি অ্যান্ড সব কিছু অ্যাড করে দিলাম অ্যান্ড সুন্দর করে এটাকে ভিজিয়ে রাখলাম যাতে সুন্দর করে ফুলে থাকে অ্যান্ড সেমাইটাও হয়ে যায় পারফেক্টলি। তারপর এটার উপর আমি কিছু ডেকোরেশন করে দিলাম যাতে সুন্দর লাগে দেখতে অ্যান্ড ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে করে। এখানে আমি কিশমিশ, বাদাম সব কিছু অ্যাড করে সুন্দর করে সেমাইটা রেডি করে ফেলেছি। তারপরে একটু রুমে এসে আমি রুমের কাজ করলাম। রুমে আমি সব কিছু চেঞ্জ করলাম অ্যান্ড সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে একটু রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি সুন্দর সুন্দর সব কিছু রান্নাবান্না হচ্ছে অ্যান্ড প্রায় সব কিছু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড খেতেও না জানি কত মজা হবে। এখানে হচ্ছে আম্মু রোস্টের জন্য সবকিছু ভাজতেছিল অ্যান্ড আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমার যা কাজ ছিল আমি সবকিছু শেষ করে তারপর আমি মেহেদি পড়তে বসে গিয়েছি অ্যান্ড মেহেদিটা দেখতে কিন্তু সুন্দর হয়েছিল। তারপর আমি এখানে সালামি নিয়ে বসে গেলাম। অলরেডি নামাজ শেষে সবাই এসে পড়েছে অ্যান্ড আমার ভাইকে সালামি দিয়ে দিলাম আমি। তারপরেই তো আমার হাতের মেহেদিগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমার মেহেদি সবসময় অনেক খয়েরি হয়ে যায়, জানি না আমাকে কে এত ভালোবাসে, আই ডোন্ট নো। তারপর আমি সবকিছু উঠিয়ে নিয়েছি। এখানে আমার ডান হাতে মেহেদিগুলোও লাগানো শেষ। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখি রোস্টগুলো হচ্ছে আর রোস্টগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এই তো ফাইনাল লুক। আম্মু এত ভালো রান্না করতে পারে। আর এখানে সবকিছু রান্না করা শেষ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সবকিছু। এখানে পোলাও ছিল, সবকিছু অ্যাড করে শেয়ার করে দিলাম। আমাদের সবকিছু কমপ্লিটেড, যা দুপুরে মেনুতে ছিল। আর ফাইনালি আমি বের হয়ে গিয়েছি আমার মেন ড্রেস পরে। আর এখানে আমি কতগুলো ছবি অ্যান্ড পিকচার ক্লিক করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই ঈদের লুকটা কেমন হয়েছে অ্যান্ড আমাকে কীরকম লাগতেছিল তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে এখনই জানায় ফেলো। তারপর কিছু আরও ক্লিপস অ্যান্ড আরও ভিডিও নিচ্ছিলাম, কারণ তোমাদের সাথে ব্লগে আমার শেয়ার করতে হবে এই জন্য। তো আমার ফাইনালি এখানে ছবি তোলা ভিডিও করা শেষ। তারপর আমি এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি, কারণ আমার নেক্সট হচ্ছে আরও প্ল্যান আছে। ঈদে যদি দিনের ভিতরে ছবি তুলে আপলোড না দিই আর সবাইকে ঈদ মোবারক না জানি তাহলে কি ঈদ হয় নাকি বলো, তাহলে তো ঈদ ইনকমপ্লিটই হয়ে যায়। তারপর একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম বাসার দিকে। বাসায় যাবো অ্যান্ড বাসা যাওয়ার পর আবারও আমি বের হবো। রিক্সায় বসে যাচ্ছিলাম, তো এখানে অনেক গরম লাগতেছিল কারণ আউটফিটটা অনেক হ্যাভি ছিল। তারপর আমার সাথে ছোট ভাই ছিল, ছোট ভাইকে বললাম যে যাও আইসক্রিম কিনে নিয়ে আসো, আইসক্রিম খেতে খেতে আমরা যাই। তারপরে তো আইসক্রিম নিয়ে চলে যাচ্ছি বাসায়। আর আমি চিন্তা করতেছি যে এটা বাসায় গিয়ে খাবো, কারণ হচ্ছে যদি ইনকেস আমার ড্রেসে পড়ে যায় তাহলে কিন্তু আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি বাসায় এসে পড়লাম অ্যান্ড বাসায় এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে যা ছিল তোমরা তো সবাই দেখতেই পেয়েছো, তো আমি সবকিছু নিয়ে বসে গিয়েছি। তারপর আমি এখন রিল্যাক্স একটু খাওয়া দাওয়া করে নিব, লাঞ্চ করে নিব, কারণ সবাই খেয়ে ফেলেছিল। আমি তখন রেডি হচ্ছিলাম, কারণ আমি তখন খাওয়ার সময় একদমই পাইনি। তারপর একটা করে সবকিছু প্লেটিংয়ে সাজিয়ে নিয়েছি অ্যান্ড আমি এখন ট্রাই করব কোনটা কিরকম হয়েছে। আর এখানে ছিল মুরগির রোস্ট, রিজালা সবকিছু নিয়ে নিলাম। আমি জানি আমার এমন হাতের রান্না অনেক মজা হয়। তারপর সবকিছু প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গিয়েছি অ্যান্ড আমি এখন টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। ফার্স্টে আমি রোস্ট নিয়ে নিলাম, কারণ আমার রোস্ট অনেক 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 পছন্দ, আমার ফেভারিট বলতে পারো। সেদিন আম্মুর প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি এই মজার খাবারগুলো খেয়ে শেষ করি, আমার দুপুরে লাঞ্চ শেষ করি। তারপর হচ্ছে আমি ডাইরেক্ট বের হয়ে গিয়েছি রুপটপে বসার জন্য। আমার একটা রুপটপে বসার প্ল্যান ছিল। কিছু ক্লিপস অ্যান্ড ভিডিও নিলাম অ্যান্ড সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আমার ফেসবুক চেক করে অ্যান্ড আমার পেজ চেক করে তোমরা লাইক কমেন্টস করে ফেলবো। তারপরেই তো আমার ফুল মেকওভারটা এখন হচ্ছে ভালো মতো দেখা যাচ্ছে। আমার মেকওভারটা কিরকম হয়েছে তোমরা যদি চাও আমি এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দিব। দাঁড়াও আমি আরটু ক্লোজ করে দেখাই। এটাই হচ্ছে আমার পারফেক্ট লুক। আমি হচ্ছে আজকের জন্য এই লুকটাই চাচ্ছিলাম। তো আমি যেরকম চেয়েছিলাম সেরকমই ভাবে আজকে বের হয়েছি, রেডি হয়ে। তারপর আমি কিছু অর্ডার দিব, মেনু দেখছিলাম কি অর্ডার করা যায়, কারণ আমার অলরেডি পেট ফুল ছিল। তারপর অর্ডার দিতে হবে, তো অর্ডার দেওয়ার জন্য আমি দেখলাম কি অর্ডার দেওয়া যেতে পারে। তো আমার স্যুপ খেতে ইচ্ছা করছিল, তো আমি স্যুপ অর্ডার দিয়েছি। তো এখানে স্যুপ অলরেডি চলেও এসেছে। স্যুপটা অনেক টেস্ট ছিল অ্যান্ড পারফেক্ট ছিল। তারপর আমি স্যুপটা শেষ করলাম, কিছুক্ষণ আবার একটু রিল্যাক্স করলাম। রিল্যাক্স করার পরে সবকিছু ঠিকঠাক করে নিলাম, কারণ আমি একটু পর বের হয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো আমার ঈদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবা। আর এরকম ব্লগ দেখতে কিন্তু আমার পেজটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবা। তো ফাইনালি তোমাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করে দিলাম অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
and take care and Allah Hafiz.